ব্যারাকপুর মেট্রো থেকে নন্দীগ্রাম রেল প্রকল্প কেন আটকে, সংসদে জানালেন রেলমন্ত্রী। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এবার সংসদে উঠল বাংলার জমিজট প্রসঙ্গ, আর এই বিষয়টি উঠতেই তুমুল হাঙ্গামা শুরু হয় রাজ্যসভায়। মেট্রো প্রকল্প থেকে শুরু করে অন্যান্য রেল প্রকল্প বাংলায় একের পর এক জমি অধিগ্রহণের কাজ যে আটকে রয়েছে তা নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন রেলমন্ত্রী। সংসদে রেলমন্ত্রী যা বললেন তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। এক প্রকার তাঁর মন্তব্য ঘিরে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়েছে শাসক দলের অন্দরে। সংসদে দাঁড়িয়ে অশ্বিনী বৈষ্ণব জানান, জমি অধিগ্রহণে আরও সাহায্য দরকার আমাদের। মাত্র 21% জমি দিয়েছে। নন্দীগ্রামে কাজ শুরু করতেই আমাদের 3 বছর সময় লেগেছে। বাংলার সরকারের কাছে রেলমন্ত্রীর আর্জি, ব্যারাকপুর থেকে বারাসাত জমি জবরদখল মুক্ত করতে সাহায্য করুন। ভবানীপুরে জমি চাই, দয়া করে পাইয়ে দিন, কাজ দ্রুত গতিতে এগোবে। ভবানীপুর বিধানসভা কার এলাকা সেটা সবাই জানে। একসময় দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত 17 কিলোমিটারের রেল প্রকল্প নিয়ে ব্যাপক জট তৈরি হয়েছিল। অশ্বিনী বৈষ্ণব জানান, দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত 17 কিলোমিটার রেল প্রজেক্ট শেষ করতে লেগেছে 3 বছর। বহু আইন শৃঙ্খলা জনিত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে এই প্রজেক্টকে। মন্তব্য করেন মেট্রো নিয়েও। পরিসংখ্যান তুলে ধরে রেলমন্ত্রী বলেন, 40 বছরে কলকাতা মেট্রোয়ে 28 কিলোমিটার পথ তৈরি হয়, তবে কেন্দ্রে মোদী সরকার আসতেই 10 বছরে 38 কিলোমিটার পথ কলকাতা মেট্রোতে তৈরি হয়েছে বলে তিনি জানান। নিউ ব্যারাকপুর বারাসাত রুটের প্রসঙ্গ তুলে ধরেন রেলমন্ত্রী। জানান, সেখানে বহু জমি দখলে রয়েছে। সেক্ষেত্রে জমি সংক্রান্ত জট কাটাতে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন। এছাড়াও বরানগর ব্যারাকপুর সেকশনে ইউটিলিটি শিফট প্রয়োজন। সেখানেও প্রকল্পের কাজ গতি পাচ্ছে না বলে সংসদে জানান রেলমন্ত্রী। রেলমন্ত্রীর এহেন পরিসংখ্যান ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ। অশ্বিনী বৈষ্ণব বলেন, 2005-2006 সালে 698টি ট্রেন দুর্ঘটনা ছিল, যা আজ 73টিতে নেমে এসেছে। এটি 90% হ্রাস। 2005-2006 সালে যখন লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী ছিলেন তখন প্রতিদিন গড়ে 2টি দুর্ঘটনা ঘটত। ওই সময়কালে মোট 698টি ঘটনা রিপোর্ট করা হয়েছিল, যার মধ্যে 238টি দুর্ঘটনা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 395টি ঘটনা রিপোর্ট করা হয়েছিল, যার মধ্যে 165টি দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে 1টি দুর্ঘটনা ঘটেছে। বৈষ্ণব বলেন, মল্লিকার্জুন খার্গের আমলে মোট 381টি ঘটনা রিপোর্ট করা হয়েছিল, যার মধ্যে 118টি দুর্ঘটনাও ছিল। এখন প্রশ্ন হলো, সংসদে আলোচিত বাংলার এই জমিজট প্রসঙ্গে রাজ্য সরকারের তরফে কতটুকু সহযোগিতা রেলমন্ত্রী পাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে ব্যারাকপুর মেট্রো এবং নন্দীগ্রাম রেল প্রকল্পর কাজের গতি বৃদ্ধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।